মঙ্গলবার বিকেলে কালীঘাট থেকে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিধানসভার 291টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। আর তারপরে প্রায় প্রতিটি জায়গায় তৃণমূল প্রার্থীরা তাদের প্রচারে নেমে পড়েন। ঠিক একইভাবে গোড্সে বিধানসভার কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে আলোক কুমার মাঝির নাম ঘোষণা হতে মঙ্গলবার তিনি গোড্সে বিধানসভার অন্তর্গত কাঁকসা ব্লকের 4টি পঞ্চায়েতের নেতৃত্বদের সাথে বৈঠক করেন এবং বৈঠকে থেকে দেওয়াল লিখন ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারের উপর জোর দেন। এর পাশাপাশি জনসংযোগের কথাও জানানো হয়। বিকালের এই বৈঠকে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নবকুমার সামন্ত, সাধারণ সম্পাদক পল্লব বন্দ্যোপাধ্যায়, জেলার সাধারণ সম্পাদক দেবদাস বক্সি, পিরু খান সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় জানান, অলোক মাঝি 2016 থেকে 2021 পর্যন্ত এলাকার বিধায়ক ছিলেন। তাকে পুনরায় প্রার্থী হিসাবে পেয়ে উচ্ছ্বসিত দলের কর্মী থেকে নেতৃত্বরা। এছাড়াও এই দিনের বৈঠক শেষে প্রার্থী অলোক মাঝি তার জয়ের কামনা করে কাঁকসার দান বাবার মাজারে গিয়ে প্রার্থনা করলেন এবং মাজারে চাদর চাপালেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, একটু কষ্ট হয়েছিল, কিন্তু মানুষের ভালোবাসা অনেকটাই বেশি। খুব ভালো লাগছে যে মানুষ আমাকে বলেনি, এবার আমাকে দিদিমণি যে দায়িত্ব দিয়েছেন, মাননীয় আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছেন, আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সেই দায়িত্বেই মানুষের আবেগ ভালোবাসাকে আমাকে পাথর করে এগিয়ে যেতে হবে এবং আমাকে মানুষকে জেতার পর মানুষকে পরিষেবা দিতে হবে। এটা কি প্রত্যাশিত? আমার জামালপুর বিধানসভায় আমার সেই জায়গায় 18,000 মতো লিড করেছিলাম বিধানসভায়, লোকসভায় 36,000 মতো লিড ছিল। আমি ভেবেছিলাম হয়তো আমার বিধানসভায় আমাকে হয়তো দেবে, কিন্তু আমি প্রায় 22শে ফেব্রুয়ারি জানতে পারি যে আমার বিধানসভা চেঞ্জ হচ্ছে। যাই হোক, প্রথমটা একটু খারাপ লেগেছিল, মানুষের ভালোবাসা, কর্মীদের ভালোবাসা আর এখন উজ্জীবিত। লিমিট থাকে একটা, আমাদের সেই সময় 7 লক্ষ 65 লক্ষ টাকার একটা লিমিট ছিল। সেই টাকা দিয়ে আমরা বিধায়ক তহবিল থেকে উন্নতি করেছি এবং আমার এখানে একটা সুবিধা ছিল, কাঁকসা ব্লকে এখানে পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ এবং আমাদের এডিডিএ দুর্গাপুর আসানসোল ডেভেলপমেন্ট অথরিটি আছে, এর মধ্যে দিয়ে আমরা অনেকগুলো কাজ করতে পেরেছিলাম। সেই জায়গায় অনেকটাই কাজ আমরা করতে পেরেছি। এবার আরও যে কাজটা বাকি আছে সেই কাজটা এবার জয়ের পর সেই কাজটা মানুষের করার চেষ্টা করবো, মানুষের প্রত্যাশা করবো। আমরা একটা বড় সমস্যা, রেলগুলিতে সমস্যা আছে, পানাগড় আছে, মানকর আছে এবং আমাদের হচ্ছে তালিতে রেলগুলি শুরু হয়েছে এবং কাল্লা গেট আছে, আমি যেখানে ছিলাম মোশাগ্রাম আছে, মেমারি আছে। এগুলো মানে জানানো হয়েছে, যেহেতু কেন্দ্র সরকার সবসময় আপনারা দেখছেন কেন্দ্র সরকার রাজ্যের সঙ্গে একটা প্রতিচারিতা ভাব আপনারা দেখছেন। তো সেই জায়গায় আমাদের তরফ থেকে আমাদের সবসময় ডিমান্ড থাকবে এই কাজগুলো যত তাড়াতাড়ি আমরা মানুষকে পরিষেবা দিতে পারি। আপনারা দেখেছেন যে 100 দিনের কাজ আজকে বন্ধ, আজকে আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার যে ফান্ড, সেই ফান্ড থেকে কিছুটা হলেও মানুষকে পরিষেবা দিচ্ছে। আগামী দিনে নিশ্চয়ই এই সমস্যার সমাধান হবে। আমাদের যে দাবিগুলো আমরা কেন্দ্র সরকারকে আমাদের রাজ্যের মধ্য দিয়ে আমরা সেটা জানাবো, যাতে করে এই কাজগুলো দ্রুত ত্বরান্বিত হয় এবং মানুষকে পরিষেবা দেবে। আপনার কেন্দ্রে কাকে প্রতিপক্ষ হিসেবে কাজে দেখছেন? দেখুন, এখনো পর্যন্ত তো বিজেপি ক্যান্ডিডেট ঘোষণা করতে পারেনি। সিপিএম তো তলানিতে চলে গেছে, তারা বিধানসভা এবং আমাদের হচ্ছে লোকসভায় তারা জিরোতে পৌঁছে। সেই জায়গায় আমরা প্রতিপক্ষটাকে খুঁজে পাচ্ছি না। খেলার মাঠেতে সবে শুরু হয়েছে, ক্যান্ডিডেট ঘোষণা করুক। নির্বাচনের আমাদের আজকে আমরা প্রাথমিকভাবে আমাদের যে এই ব্লকের ব্লক সভাপতি নবকুমার সামন্ত মহাশয়কে আমি নির্দেশ দিয়েছিলাম যে কর্মীদের সঙ্গে তো কথা বলবো, আলাপ আলোচনা করবো। আজকে আমরা সেই আলাপ আলোচনা করলাম। আপনারা জানেন যে আমাদের দান বাবার মেলা চলছে, দান বাবার একটা মাহাত্ম্য আছে। প্রত্যেক মানুষ দান বাবার বাজারে গিয়ে মাতার মতো করেন এবং তাদের যে মনস্কামনা পূরণ করেন। আমরা এই সুযোগটাকেও আমরা হাতে রেখেছি। আজকে আমি এসেছি দান বাবার মাজারে যাব, যে সেখানে আমরা আমাদের প্রার্থনা জানাবো। আর আমার ব্লক সভাপতি যেদিন নির্দেশ করবেন আমরা সেইভাবে আমাদের প্রেক্ষিতে সম্পূর্ণ করতে পারব। দেখুন, 60 লক্ষ আজকে মানুষকে যেভাবে হয়রান করছে, যে
আন্ডার অ্যাডজুডিকেশনে যেভাবে মানুষকে বিভ্রান্ত করছে, এই বিষয়টা আমাদের কেন্দ্র সরকার যে মানুষকে যে বিভ্রান্ত করছে, যে নির্বাচন কমিশনকেও যে নির্বাচনে কাজে লাগাচ্ছে, সেটা আমরা মানুষের কাছে তুলে ধরবো। মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। এসআর, এনআরসি, সিএ এইভাবে যে বিভ্রান্ত করছে, বা অন্যান্য ক্ষেত্রে যে আমাদের সরকারি যে তহবিল, যেটা আমরা কেন্দ্র এবং রাজ্যের যেটা বরাদ্দ, সেটা বন্ধ হয়ে গেছে। এই বিষয়গুলো তুলে ধরবো একদিকে, অপরদিকে কেন্দ্র সরকারের বঞ্চনা, অপরদিকে আমাদের সরকারের যে উন্নয়ন, আর্থসামাজিক পরিকল্পনার যে উন্নয়ন, বিশেষ করে আমাদের যুবসাথী, আজকে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বরাদ্দ, এই বিভিন্ন ক্ষেত্রে যে সরকারি উন্নয়নমূলক কর্মসূচি, এই কর্মসূচিগুলো তুলে ধরবো। তাছাড়া আমরা বিভিন্ন ক্ষেত্রে যে সামাজিক উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জল এবং সৌন্দর্যায়ন, এগুলো হচ্ছে সেগুলো আমরা